আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষী ভাই বন্ধুরা, আজকে যে মাছটি নিয়ে কথা বলবো এটি হলো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা, যা হবে 1 কেজিতে 500 হতে 600 পিস। তো আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন, কেননা আমি এই ভিডিও জুড়ে আলোচনা করব আপনারা কীভাবে মাছের পোনাগুলো পুকুরে চাষে সফল একজন উদ্যোক্তা হতে পারবেন। আমরা অনেকেই দেখে থাকি অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা অনেক জায়গা থেকে অনেক চাষিরা সংরক্ষণ করে থাকে। বিশেষ করে দেখা যাচ্ছে ওই মাছগুলো পুকুরে 5 থেকে 6 মাস একটা চাষি অনর্থকভাবে মানুষকে খাওয়াতে থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অরিজিনাল থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা হচ্ছে না, বড় হচ্ছে না, বা পর্যাপ্ত পরিমাণ আমরা পাচ্ছি না, এরকমটা হয়ে থাকে। কিন্তু আপনাদের বুঝতে হবে আগে থাই জাতীয় পাঙ্গাস মাছগুলো কেমন হতে পারে। থাই জাতীয় পাঙ্গাস মাছের কালার সাদা বর্ণের, লাল কালারের ভিতরে অর্থাৎ বাদামি কালারের ভিতরে থাকবে। থাই জাতীয় পাঙ্গাস মাছের রং ধরতে গেলে সাদা বাদামি বর্ণের এরকমই থাকবে। থাই জাতীয় পাঙ্গাস মাছের লম্বা আকৃতি থাকবে, ওগুলো পেটগুলো খুব চিকনা থাকবে, লম্বা। মাছের গায়ের রঙই থাকবে লম্বা, অর্থাৎ মাছের আকারগুলো থাকবে লম্বা। আপনার ভিডিও জুড়ে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো 500 পিস 1 কেজিতে থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা। এখানে ইঞ্চি যদি হিসেব করেন তাহলে 2 ইঞ্চির ওভার, অর্থাৎ 2.5 ইঞ্চি 3 ইঞ্চি এর ভিতরে মাছগুলো এখানে থাকবে। তো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যখন একটা চাষি মজুত করে পুকুরে, অবশ্যই ভালো একটা পুকুরে মজুত করে থাকে, পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে, সেক্ষেত্রে পুকুরে কালচার করে থাকে। থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যদি কোনো চাষি চাষ করে এককভাবে, তাহলে প্রতি শতাংশে দিয়ে থাকে 150 বা 100 পিস, 120টা, 130টা, 180টা, এভাবেই মূলত চাষ করে থাকে। তো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা দেখা যাচ্ছে হারভেস্ট করতে হলে ছোটো মাছ যদি একটু বেশি ছাড়েন ওটা সময় লাগবে 7-8 মাস, আর যদি কেজিতে 500 বা 100 লাইনের মাছের পোনাগুলো ছাড়েন সেক্ষেত্রে লাগে সময় 6 মাস। আর কেজি যদি 8-10টা কেজির মাছ ছাড়েন সেক্ষেত্রে সময় লাগে 3 থেকে 3.5 মাস। অর্থাৎ থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা যা শীত গরম যাই থাকুক না কেন মাছগুলো বড় হতে থাকবে। তো থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনার জন্য আপনারা ছোটো অথবা বড় মাছের পোনার জন্য যোগাযোগ করতে পারেন।